দমদম বাংলা সঙ্গীত মেলায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি। আমাদের দমদম লোকসভার শ্রদ্ধেয় সাংসদ অধ্যাপক সৌগত রায় আছেন এবং ওই কেন্দ্রের 3 বিধায়ক আমরা এখানে আছি। আমি যেখান থেকে অনুষ্ঠান হচ্ছে তার বিধায়ক, আমার ডান পাশে আছেন উত্তর দমদমের বিধায়ক এবং রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, আর আমার সৌগতদা ঠিক মা পাশে আপনারা দেখতেই পাচ্ছেন, সবাই চেনেন, বরানগরের বিধায়ক এবং রাজ্য বিধানসভার ডেপুটি চিফ হুইপ আমাদের বর্ষিয়ার নেতা শ্রী তাপস রায়। আমরা 4 জনই এখানে আজকে সঙ্গীত মেলা উপলক্ষে মিলিত হয়েছি এবং এই সঙ্গীত মেলার আহ্বায়ক হচ্ছেন, আমার পেছনে দাঁড়িয়ে আছেন, দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন পৌরপ্রধান পরিষদ সদস্য শ্রী প্রবীর পাল। আমরা এখানে গত 7 বছর ধরে এই সঙ্গীত মেলাটা করে যাচ্ছি। এই কারণে করছি, আমরা মনে করছি যে আমাদের মুখ্যমন্ত্রী যে স্লোগানটা দিয়েছেন বিশ্ব বাংলা, অর্থাৎ বাংলার মধ্যে দিয়ে বিশ্বকে দেখা, অর্থাৎ একই সঙ্গে নিজের শিকড়, মাতৃভাষার বুনিয়াদ তাকে শক্ত করা এবং তার মধ্যে দিয়ে বিশ্বকে দেখা, আন্তর্জাতিক স্তরে যে আমাদের উড়ান, সেই উড়ানকে চিহ্নিত করার জন্যে নিজেদের শিকড়কে একবার আরও পুষ্টিদান করা দরকার, আরও সরস করা দরকার, আরও চালিয়ে নেওয়া দরকার। সেই জন্যেই আমরা এই বাংলা সঙ্গীত মেলা এটা প্রত্যেক বছর করে থাকি এবং বাংলা ভাষার উপর যেহেতু ক্রমাগত একটা আক্রমণ হয়ে আসছে, একটা 34 বছরের শাসনকালে বাংলাকে প্রায় ভুলিয়ে দেওয়ার চেষ্টাই করা হয়েছিল। এখন শুরু হয়েছে যাকে বলে একটা মনোলিথিক ডায়ালগ, হিন্দি হিন্দু হিন্দুস্তান। এই ভাষার আগ্রাসন আমরা মানি না, আমরা কোনো ভাষার বিপক্ষে নই, যার ফলে বাংলা ভাষার সঙ্গে সঙ্গে প্রত্যেক বছরই আমরা জনপ্রিয় হিন্দি কোনো গায়ককেও আমরা এই সঙ্গীত মেলায় আহ্বান করি। প্রচুর বিখ্যাত গায়ক এই মেলায় গিয়েছেন, এবারও গাইবেন, আপনারা ইতিমধ্যেই জানেন। দেখুন, প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে আমাদের এখানে কিছুদিন আগেই আমরা এখানে খুব বড় করে আমাদের আরেক পৌরপিতা সুরজিৎ রায়চৌধুরী তার তত্ত্বাবধানে আমরা এখানে সারা বাংলা একটা একাঙ্ক থিয়েটার ফেস্টিভ্যাল করেছি এবং সেটা খুব জাঁকজমক করে হয়েছে। তো থিয়েটারের প্রোডাকশন হচ্ছে কি হচ্ছে না তার এটা একটা উত্তর। আর দ্বিতীয়ত যে প্রশ্নটা করলেন, আমি গানের একজন অন্তঃপ্রেরণার মাত্র, আমি গানের একজন উদ্যোক্তা মাত্র, আমি গানের সঙ্গীত বিশারদ আমি নই। পরে গানের যে পরিবর্তন, তার কি স্তরান্তর হচ্ছে, এগুলো আমি ওইভাবে এখানে দাঁড়িয়ে বলতে পারবো না এবং আমার মনে হয় এটা সেই জায়গাও নয়। আমি ঘটনাটা জানি না, খোঁজ নিয়ে দেখব। না, উনি তো আগেও এই নিয়ে বিভিন্ন বাইট দিয়েছেন, ফেসবুক পোস্ট লিখেছেন, তারপরেও গেছেন। আমার ধারণা আজকে উনি বলেছেন, আমরা কয়েকদিনের মধ্যেই আবার ওনাকে বড়াগড়ে দেখতে পাবো। না, আমি তো আদি, আমি তো নব নই। না না, আমি এই প্রশ্নের উত্তর তোমরা কালকে এসো, যদি থাকে আমি কালকে দেবো, এখানে দেবো না। রাতুদা, একটা প্রশ্ন ছিল, এই যে মেলাগুলো হচ্ছে পশ্চিমবঙ্গে, এখানে যেরকম সাংস্কৃতিক একটা ব্যাপার হচ্ছে, তার সঙ্গে আরেকটা দিক হচ্ছে যে স্বনিযুক্তি বা স্বনির্ভর। এখানে আমরা দেখতে পাচ্ছি মেলার মাধ্যমে প্রচুর মানুষ যারা কর্মসংস্থান বলুন বা স্বনির্ভরতার মাধ্যমে একটা অর্থনৈতিক, একটা ইকোনমিক্যাল একটা লগ্নির ফ্লো চলছে হচ্ছে। এইটাকে কিভাবে দেখছেন? মানে এটা কি মনে হয় যে আরেকটু বাড়লে বা আরেকটু বেশি হলে? না, এটাকে ওয়েলকাম করি আমরা। আপনারা দেখবেন, আমরা আমাদের কাউন্সিলরকে যেটা বলেছি, অন্য জায়গায় যেমন আমাদের আমাদের কলকাতা শহরে খুব বড় বড় পুজো হয় এবং এখানে আপনারা দেখবেন যে আমাদের পুজো মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় সেটা একটা ইউনেস্কোর একটা সম্মানও আমরা পেয়েছি। সারা পৃথিবী এদিকে তাকিয়েছে এবং তার একটা আমি নিজে বড় কারণ মনে করি অর্থনীতির যে মানে অর্থনীতির যে ফ্লো, যে ত্বরণ হয়, অ্যাক্সেলারেশন হয়, সেইটা একটা বড় কারণ। আমাদের এখানে
দুর্গাপুজো আমরা বড় করে করি না, কালী পুজোও আমরা অল্প করে করি। আমরা এই ধরনের উৎসব বড় করে করি, কারণ আমরা মনে করি যে সংস্কৃতির মাধ্যমে পুজো যেমন একটা কালচারাল বহিঃপ্রকাশ, তো এই ধরনের অনুষ্ঠানও কালচারাল বহিঃপ্রকাশ। তো এগুলোকে আপনারা আমাদের এক একটা কার্নিভাল এই হিসেবে দেখতে পারেন, এবং এটাকে আমি তো অবশ্যই ওয়েলকাম করব। সৌরেন্দ্র সৌম্যজিৎ থেকে শুরু করে শিলাজিৎ, ফসিলস, বাংলাদেশের জলের গান, ইমন চক্রবর্তী, সোমলতা, প্রচুর গায়ক গায়িকা এখানে আসছেন, আরও অনেকে আছেন। এছাড়াও গত কয়েক বছরে যেমন জেমস বা শান হিন্দি গানের পসরা নিয়ে এখানে এসছেন, এবারও আসছেন প্রখ্যাত গায়ক সোনু নিগম। তো আমরা কোনো ভাষার বিরুদ্ধে নই, কিন্তু আমাদের মাতৃভাষাকে আমরা ভালোবাসি, এবং এই ভাষার যে কোনো সাংস্কৃতিক প্রকাশকে, সাংস্কৃতিক অভিব্যক্তিকে আমরা মনে করি যে এটা আমাদের যে আমরা যার যা আমাদের মাতৃভাষা, তা আসলে আমাদের পরিচয়। সেই পরিচয়কে ঝালিয়ে নেওয়ার জন্যে আমরা এখানে জড়ো হয়েছি। একটু পরেই আমরা মঞ্চে যাব, তার আগে আমরা প্রেস মিট করলাম, আমরা 5 জন এখানে আছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তা আপনারা এখানে করতে পারেন। অনুগ্রহ করে যদি রাজনৈতিক প্রশ্ন করেন, যেহেতু এখানে আমরা 5 জনেই কম বেশি রাজনীতির সঙ্গে যুক্ত, তা একটা বা দুটোর বেশি করবেন না। ধন্যবাদ। অভিযোগ করেছে যে যার জন্য ওরা পাল্টা সঙ্গীত মেলাও করছে আগামীকাল, সেক্ষেত্রে ৪র্থতম দমদম সঙ্গীত মেলা কতটা স্বচ্ছতাভাবে এগোচ্ছে সেটা নিয়ে কি অস্বচ্ছতা অভিযোগ আছে যদি কাইন্ডলি, আর কে বিরোধী? অনেকে চান্স পাচ্ছে না, বিজেপি অভিযোগ। সংগঠক জিতেন্দ্র তিওয়ারি তিনি বলছেন যারা বাংলার শিল্পী, যারা গানটা নিয়ে চর্চা করেন, তারা অনেকেই এই সঙ্গীত মেলায় ডাক পান না, পরিবর্তে বাইরে থেকে শিল্পীদেরকে নিয়ে এসে গান করানো হয় এবং যারা তৃণমূল ঘনিষ্ঠ তাদেরকে দিয়ে গান করানো হয়, তাই আরেকটা সঙ্গীত মেলার আয়োজন। কি বলবেন? এখন আমি তো এটা জানি না। আমি সৌরেন্দ্র সৌম্যজিৎ বা শিলাজিৎ, আমার মনে হয় না আদৌ তারা শাসক দলের রাজনীতি করেন বা রূপম ইসলাম। আমার ধারণা আপনারাও জানেন যে এটা একেবারে ঠিক কথা নয়। তো যদি ওদের এটা মনে হয়, একটা সঙ্গীত মেলা করে দেখাক না, এই ধরনের করুক না, এবং সেখানে ডাকুক তাদের যাদের প্রাণী চায়, ডাকুক না, কে বারণ করেছে? ফোনে নজরদারির অভিযোগ মহুয়া মৈত্রর বিরুদ্ধে, প্রাক্তন বন্ধু ফোনে আড়ি পাতার অভিযোগ, অভিযোগকারী হচ্ছে আরেকজন বন্ধু, এবং সিবিআই এর দ্বারস্থ হয়েছেন জয়ন্ত দোহাদ্রাই। বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? আমি না, এটা সৌগতা, আমাদের এমপি আছেন, সৌগতা বলবেন। আজকে নিয়ে তো বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। আমার মনে হয় এটা একেবারেই অসত্য। মহুয়া মৈত্র কোনো সরকারি পদে নেই, সুতরাং উনি কারোর টেলিফোনে আড়ি পাচ্ছেন এই ক্ষমতা তো ওর নেই। ওকে যথেষ্ট কষ্ট দিয়েছে তথাকথিত আইনজীবী, ওর সাংসদ পদ পর্যন্ত বিজেপির নেতৃত্ব কেড়ে নিয়েছে। মহুয়াকে নিয়ে আর কিছু বলা উচিত নয়। মহুয়া যা বলার সেটা নির্বাচনের ময়দানে।